হাজার হাজার বছর পরে আজকে আবার একটু সময় বের করে একটা ব্লগ বানালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম বারান্দায় মিষ্টি একটা রোদ এসেছে, ভাবলাম বারান্দায় বসেই আজকের ব্রেকফাস্টটা সেরে নিই। যদিও এখন গ্রীষ্মকাল, মিষ্টি রোদ তো আসলে মিষ্টি না, একটু রোদ গায়ে লাগলেই মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। কিন্তু বাইরের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হওয়ার কারণে আর বাতাস বইছিল বলেই বারান্দায় বসা। আর বরাবরের মতোই সকালের নাস্তায় 1 কাপ কফি না হলে তো আমার দিন শুরুই হবে না। তাই সুন্দর করে নিজের মতো করে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। কফি খেতে খেতে বই পড়তে পড়তেই শুরু হয়ে গেল একটা নতুন সকাল। নতুন সকাল, নতুন সম্ভাবনা, নতুন দিন কিভাবে কাটাচ্ছি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাস্তা খাওয়ার এই সময়টা পর্যন্ত আমি কিন্তু একাই ঘুম থেকে উঠেছি, আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছিল। তাই বসে বসে খুব আরাম করে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। এরকম আরাম করে প্রতিদিন আসলে নাস্তা খাওয়া হয় না, তবে যেদিনই সুযোগ পাই নিজের মতো করে একটু আয়োজন করেই নাস্তাটা খেতে আমি পছন্দ করি। ছোট্ট একটা জীবন, কত ব্যস্ততা, কত রকমের কাজ করেই জীবন কেটে যাচ্ছে। এই ব্যস্ত জীবনে নিজেকে একটু নিজের মতো করে সময় দিতে পারাটা আমি মনে করি অনেক বড় কিছু। তাই যখনই সুযোগ পাই নিজেকে একটু সময় দিই, নিজের মনটা যা চায় তা করতে পছন্দ করি। আর আমার খুব পছন্দের একটি কাজ হচ্ছে বই পড়া, কফি খাওয়া। তাই যখনই সুযোগ পাই 1 কাপ কফি বানিয়ে বই নিয়ে বসে পড়ি। ইচ্ছে মতো যতক্ষণ পারা যায় বই পড়তে থাকি। আজকেও বেশ অনেকটা সময় জুড়ে বইটা পড়েছি। বই পড়ার পর ছেলে যখন ঘুম থেকে উঠেছে, তাকে খাইয়ে নিচে খেলতে পাঠিয়ে ঘরের কাজ করা শুরু করেছি। আর দুপুরবেলায় তো রান্নাবান্না করতেই হবে। দুপুরের খাবার, রাতের খাবার সব রান্না দুপুরবেলায় করতে হয়। তবে আজকে বেশি কিছু রান্না করব না। বাসায় একটু সাজনা ছিল, তাই সেটা ভেবেছি আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করব, আর সাথে একটু পাতলা ডাল। এই গরমে তো ডাল ছাড়া খাবার দাবার চিন্তাই করা যায় না। একমাত্র ডাল, বিশেষ করে আম ডাল হলে আমি একটু ভালো মতো খেতে পারি। আপনাদের কার কার আম ডাল পছন্দ জানাবেন কিন্তু। আর এইভাবে কেউ কি কখনো সাজনা রান্না করেছেন? আমি আসলে সাজনা রান্না খুব বেশি করিনি। এটা নিয়ে হয়তো বা 2 কিংবা 3 নাম্বার বার আমি সাজনা রান্না করছি। আমি রান্নায় তো এক্সপার্ট না, নিজের মতো করেই যা পারি তাই রান্না করি। আর মাঝে মাঝে ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখে বলবেন তো রান্নাগুলো কেমন হয়। রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা হয় হাঁড়ি পাতিল ধোয়ার ক্ষেত্রে। এই একটা কাজ আমার কাছে এত বিরক্তিকর, এত বিরক্তিকর। সবাই বলে না জমিয়ে বারবার ধুয়ে ফেললেই কিন্তু কাজটা বিরক্তিকর হয় না, কিন্তু আমার কেন জানি বারবার হাঁড়ি পাতিল জমিয়ে যায়। কিভাবে এই কাজটা সহজে করা যায়, কারো কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন তো, আমার বেশ উপকারী হবে। যাই হোক, বিকালে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে বেশ কিছু মাটি আর গোবর আনা ছিল, সেগুলো শুকিয়ে শুকিয়ে মাটি রেডি করছিলাম। তো এই কাজটা তো আমি বেশি ভালো পারবো না, তাই সানিমের বাবাকে বলেছি মাটিগুলো একটু রেডি করে দেওয়ার জন্য। তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন মাটিগুলোকে ঝুরঝুরি করার জন্য, কারণ আমার মতো সেও গাছপ্রেমী। গাছ ভালো হলে আমাদের দুজনের মনে অনেক বেশি ভালো হয়ে যায়। এই যে দেখুন, গাছে বরবটি হয়েছে, তাছাড়া ফুল ফল যাই দেখি সব কিছু দেখে আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। লেবু গাছে লেবুও হয়েছে, আর ফুল গাছ তো প্রতিনিয়ত ফুল দিয়েই যাচ্ছে। বাগানের এই ফুল ফল দেখার জন্য একটু পরিশ্রম করতে হয়। মন ভালো রাখার জন্য আমরা এই পরিশ্রম করতে রাজি। আর বিকেলবেলা প্রতিনিয়ত গাছকে যখন পানি দিই আর গাছ আমাদের এই ফুল ফল দিয়ে আনন্দ দেয়, দেখতে কিন্তু বেশ লাগে। বিকেলবেলা ছাদে একটা মাটির চুলা আছে, সেখানে পিঠা বানানো হচ্ছিল। মানে আমাদের বাড়িওয়ালি আন্টি, সে ছাদে বসে বসে চিতই পিঠা বানাচ্ছিল। তো সেখান থেকে কিছু ভিডিও নিয়ে নিলাম, আর গরম গরম ভর্তা দিয়ে চিতই পিঠাও ট্রাই করলাম। খেতে কিন্তু বেশ হয়েছিল। এই ছিল আজকের মতো ব্লগটি কেমন লাগলো জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।